জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধির দেবী, আমাদের ঘরে ঘরে এই দেবীর পূজা করা হয়। আমাদের মনের অন্ধকার দূর করে শিক্ষার আলোয় মনের জাগরণ ঘটানোর উদ্দেশ্যে তাঁর পূজা করা হয়। প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বা বসন্ত পঞ্চমীতে তাঁর পূজা করা হয়। কিন্তু বন্ধুরা, এই বছর এই বসন্ত পঞ্চমী মাঘ মাসে না পড়েছে ফাল্গুন মাসে। কারণ চলতি বছরে অধিক মাস থাকার কারণে সরস্বতী পুজো সমেত সমস্ত পুজোই পিছিয়ে গিয়েছে। তাই এবছরের সরস্বতী পুজো মাঘ মাসে না হয়ে হচ্ছে ফাল্গুন মাসের একেবারে প্রথম দিন বুধবারে। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আলোচনা করব 2024 সালে এই সরস্বতী পূজা কখন সম্পন্ন করা প্রয়োজন, কোন সময়ের মধ্যে সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়া প্রয়োজন, সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি মন্ত্র এবং প্রণাম মন্ত্র কি, সরস্বতী পুজোর ক্ষেত্রে কোন কোন উপকরণ প্রয়োজন যা ছাড়া মায়ের পুজো সম্পন্ন হয় না, এবং সর্বোপরি কিভাবে খুব সহজ সরল উপায়ে মায়ের পূজা সম্পন্ন করবেন, যে কেউ এইভাবে মায়ের পুজো সম্পন্ন করে মায়ের আশীর্বাদ লাভ করতে সক্ষম হবেন। আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও আপনাকে সমৃদ্ধ করবে। ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনার পদ্ধতি এই চক্রের মূল আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা, সবার প্রথমে আপনাদের জানাই যে এই বছর 2024 সালে বসন্ত পঞ্চমী আগের দিন অর্থাৎ মঙ্গলবার 13 ফেব্রুয়ারি 29শে মাঘ রাত্রি 8:13 শুরু হলেও সরস্বতী পূজা সম্পন্ন করা প্রয়োজন পরের দিন 14 ফেব্রুয়ারি পয়লা ফাল্গুন বুধবার দিন। কারণ উদয় তিথি মেনে আগামী বুধবার দিনই সরস্বতী পূজা সম্পন্ন করা প্রয়োজন। মায়ের পূজা পুষ্পাঞ্জলি সমস্ত কিছুই বুধবার সকাল 7টা থেকে দুপুর 12:35 মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন। অর্থাৎ এই যে 5:35 সময়, এই সময়কালটি বাগদেবীর আরাধনার জন্য সবচেয়ে উপযুক্ত সময়, যদিও পঞ্চমী তিথি থাকছে বুধবার সন্ধ্যা 6:05 পর্যন্ত। কিন্তু শাস্ত্র অনুসারে সরস্বতী পূজা সবসময় দিনের প্রথম ভাগেই সম্পন্ন হওয়া প্রয়োজন এবং তার বুধবার দিন দুপুর 12:35 পূর্বেই সম্পন্ন হওয়া প্রয়োজন। তাই আপনি যদি মায়ের পুজোয় অংশগ্রহণ করতে চান, পুষ্পাঞ্জলি দিতে চান, তাহলে উক্ত সময়ের মধ্যেই তা সেরে ফেলুন। এবার আসবো দর্শক বন্ধুরা মা সরস্বতী প্রসঙ্গে এবং তার পূজার বিষয় প্রসঙ্গে। যে কোনো পূজার কিছু নিয়ম কানুন উপাচার রয়েছে। যদিও পূজার মেন বিষয় অর্থাৎ প্রধান অঙ্গ হল আপনার অন্তরের ভক্তি এবং শ্রদ্ধা, অন্তরের ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে সামান্য কিছু বিষয়গুলো যদি আপনি পালন করেন, তাহলে সেক্ষেত্রে সেই পূজা সার্থক বলে বিবেচিত হয়ে থাকে। বিদ্যা ও বুদ্ধির দেবী দেবী সরস্বতীর ক্ষেত্রেও কিন্তু এর ব্যতিক্রম নয়। সৃষ্টিকর্তা ব্রহ্মার সহধর্মিণী এবং বিষ্ণুপত্নী লক্ষ্মী ও মহেশ্বর্যা পার্বতীর সঙ্গে একযোগে ত্রিদেবী নামে পরিচিত দেবী সরস্বতী। 3 গুণের মধ্যে তিনি সত্যগুণময়ী, অনন্ত জ্ঞানময়, ঈশ্বরের বাকশক্তির প্রতীক। বাগদেবী গতিময় জ্ঞানের জন্যই ঋগ্বেদে তাঁকে নদীরূপা কল্পনা করা হয়েছে। তিনি বিদ্যা, বুদ্ধির, সঙ্গীত এবং সৌন্দর্যের দেবী। এই কারণেই শিক্ষার্থীরা তাদের বই, খাতা, পেন, পেন্সিল, এমনকি জ্ঞান এবং আঁকার খাতাও দেবীর চরণে উৎসর্গ করে থাকেন আশীর্বাদের জন্য। খুব সহজ সরলভাবে এই দেবীর কৃপা ধন্য পাওয়া সম্ভব। আর এর জন্য বিশেষ কিছু উপাদানের প্রয়োজন জানা থাকলে পুজো অনেকটাই অসমাপ্ত থেকে যায়। তাই দেবীর পুজো শুরু হওয়ার প্রারম্ভে দেখে নেন যে প্রয়োজনীয় সামগ্রী এবং বিষয়বস্তু আছে কিনা। দেবী সরস্বতী পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি প্রয়োজন তা হল আমের মুকুল, জবের শীষ, আবির, অভ্র, দোয়াত, খাগের কলম, পলাশ ফুল, সিঁদুরের পাতা, তিল ভর্তুকি, পঞ্চবুড়ি, পঞ্চগব্য, পঞ্চরস্য, পঞ্চপল্লব, একটি ঘর, একটি দর্পণ, তীরকাঠি, 4টি সসেজ যুক্ত একটি ডাব, 1 সরা আতপ চাল, পুষ্পাঞ্জলি মন্ত্র 3 বার পাঠ সহ
ও জয় জয় দেবী চরাচর সারে কুচটুক শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্যই নম নিত্যং সরস্বত্যই নমো নম বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানের ভূএচ এস সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সরস্বতী নম প্রণাম মন্ত্র নম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যান্দেহী নমস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচটুক শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতীর স্তব শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পশোভিতা শ্বেতাম্বরধরা নিত্যা শ্বেতা গন্ধানুলেপনা শ্বেতাক্ষ সূত্রহস্তাচ্চ শ্বেত চন্দন চর্চিতা শ্বেতবিনাধরা শুভ্রা শ্বেতালঙ্কার ভূষিতা বন্দিতা সিদ্ধগন্ধর বৈর্চিতা দেবদান বৈ পূজিতা মুনিভি সর্বৈর্ষিভি স্তুতে সদা স্তোত্রেনানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীং যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্বাং বিদ্যাং লভন্তিতে সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব শাস্ত্রীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা আয়োজিত হয় তিথিটি শ্রীপঞ্চমী বা বসন্ত পঞ্চমী নামেও পরিচিত উত্তর ভারত পশ্চিমবঙ্গ ওড়িশা নেপাল ও বাংলাদেশে সরস্বতী পূজা উপলক্ষে বিশেষ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় শ্রীপঞ্চমীর দিন অতি প্রত্যুষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের গৃহ ও সার্বজনীন পূজামণ্ডপে দেবী সরস্বতীর পূজা করা হয় ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এই দিন শিশুদের হাতে একটি ব্রাহ্মণ ভোজন ও পিতৃতর্পণের প্রথাও প্রচলিত পূজার দিন সন্ধ্যায় শিক্ষা প্রতিষ্ঠান ও সার্বজনীন পূজামণ্ডপগুলিতে সাংস্কৃতিক অনুষ্ঠানও আয়োজিত হয় পূজার পরের দিনটি শীতলাষষ্ঠী নামে পরিচিত পশ্চিমবঙ্গে কোনো কোনো হিন্দু পরিবারে সরস্বতী পূজার পরদিন অরন্ধন পালনের প্রথা রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলবেন না আবার দেখা হবে পরে আরেকটি ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা সরস্বতী ধন্যবাদ।